আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটিতে আপনাদের সাথে শেয়ার করা হবে Adobe Photoshop এর যে আমি পূর্বে একটি ক্লাস শেয়ার করেছিলাম এবং সেই ক্লাসটিতে কিভাবে আপনারা একটি নতুন লেয়ার নিবেন এবং সেই লেয়ারের কালার কিভাবে পরিবর্তন করবেন সে বিষয়টুকু শেয়ার করেছি। তো আজকের ক্লাসটি থেকে আপনারা যে বিষয়টুকু শিখতে পারবেন এই লেয়ারটিতে আপনারা কিভাবে বাংলা লিখবেন এবং লেখাগুলি কিভাবে যে এখানে যে স্টাইলগুলি দেখতে পাচ্ছেন এই স্টাইলগুলিতে কিভাবে রূপান্তর করবেন। তো সেই বিষয়টুকু আপনারা জানতে পারবেন এবং সেই সাথে জানতে পারবেন আবার সেই লেখাগুলির কালার কিভাবে পরিবর্তন করবেন। তো এখানে বাংলা লেখার জন্য প্রথম দিকে আপনাকে এখানে গিয়ে আপনার বাংলা ফন্টে কনভার্ট করে নিতে হবে। যেমন আমি এখানে স্ক্রলিং করলে আপনারা অনেকগুলি বাংলা ফন্ট এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনাকে যেকোনো একটি ফন্ট সিলেক্টেড করে নিতে হবে। তো আমি এখানে একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আমি এই ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। এন মামুন এই ফন্টটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এর পরবর্তী আপনাকে এই জায়গাতে আপনারা লেখাটি লিখবেন সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিবোর্ডের কন্ট্রোল আল্ট্রা বি তে ক্লিক করবেন। বি তে ক্লিক করার পর এর পরবর্তী আপনারা এখন এখানে যদি লিখতে চান, তো এখানে যেমন আমি লিখলাম আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেল এর সাথে থাকবেন। এখানে আমি লিখলাম তারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা যদি বাংলা লেখা লিখতে চান তো অবশ্যই আপনাকে আগে বাংলা টাইপটি জেনে নিতে হবে। এই বিষয়টুকু আমি এখানে লিখলাম। তো এখানে আপনারা চারপাশে একটি বাউন্ডারি দেখতে পাচ্ছেন। তো এটি যদি আপনি এভাবে নড়াচড়া করেন মাউসটি রেখে এই লেখাটির উপর, তাহলে এই লেখাটি নড়াচড়া করবে। তো এই লেখাটি লেখা শেষ হওয়ার পর এর পরবর্তী আপনারা উপরে যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন এই রাইট চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর লেখাটি এখন ফিক্স হয়ে গেছে। যদি আপনি লেখাটি উপরে নিচে নিতে চান তো অবশ্যই আপনাকে এখানে মুভ টুলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি লেখাটির উপর মাউসটি রেখে এভাবে আপনি উপরে নিচে নিয়ে যেতে পারবেন। তো যদি আপনি এই লেখাটির কালারটি পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে এখানে টাইপ টুল এটিতে ক্লিক করে এর পরবর্তীতে আপনারা এখানে ট্যাক্স কলার যে টুলটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ডিসপ্লে শো করবে। তো এখান থেকে আপনি যে কালারটি আপনি সিলেক্ট করে দিবেন সেই কালার অনুসারে লেখাটির কালারটি পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখানে একটি কালার সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট আমি এখানে সাদা কালারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন লেখাটির কালারটি পরিবর্তন হয়ে গেছে। এর পরবর্তী যদি আমি এখানেও ক্লিক করি তো আবারও দেখতে পাচ্ছেন আপনারা লেখাটির কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুসারে কালার সিলেক্ট করে লেখাটির কালারটি পরিবর্তন করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি যে কালারটি চুজ করবেন সেই কালারটি সিলেক্ট করে আপনাকে এখানে ওকে তে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে এই লেখাটি কিভাবে আপনি বিভিন্ন ডিজাইনে রূপান্তর করবেন। তো এখানে যে স্টাইল যে টুলটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ার্ড টেক্সট এই অংশটুকুতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নান স্টাইল ওয়ার্ড টেক্সট এর মধ্যে এখানে স্টাইলের যে নান শব্দটি আছে সেটি এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে আপনারা ক্লিক করবেন। তো এখানে অনেকগুলি ডিজাইন এখানে উল্লেখিত আছে, স্টাইল উল্লেখিত আছে। জাস্ট আমি এখানে এই অংশটুকু প্লাগ যে স্টাইলটি দেখতে পাচ্ছেন আমি এটিতে ক্লিক করলাম। বা আপনার পছন্দ অনুসারে আপনি চাইলে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সাথে সাথে আমার চ্যানেলের সাথে থাকবেন এই অংশটুকু লেখাটি পরিবর্তন হয়ে গেল। তো এখানে অনেকগুলি স্টাইল দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার যেটি প্রয়োজন সে অনুসারে আপনি লেখাটি চাইলে ক্লিক করার সাথে সাথে সে স্টাইলে রূপান্তর হয়ে যাবে লেখাটি। তো যদি আপনি এখানে যে স্টাইলগুলি আছে সেগুলিকে যদি আপনি কাস্টমাইজ করতে যান তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে যেমন আমি এখানে প্লাগ অংশটুকুতে ক্লিক করে রেখেছি। তো নিচে আপনারা এখানে কয়েকটি বিষয় দেখতে পাচ্ছেন। তো আপনার পছন্দ অনুসারে চাইলে আপনি এটি কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আরো অনেকগুলি বিষয় দেওয়া আছে। যেমনটি নিচের দিকে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি অন্য কোনো ডিজাইনে রূপান্তর হচ্ছে। তো এখানে আপনারা এই যে নিচে যে সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেখাটি আরো ভিন্নভাবে স্টাইলে বা ভিন্ন স্টাইলে রূপান্তর হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের পছন্দ অনুসারে আপনি চাইলে সেটি পরিবর্তন করে নিতে পারেন। এবং নিচে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন ৩ নাম্বারে। ৩ নাম্বারটিতেও ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি ভিন্ন স্টাইলে রূপান্তর হচ্ছে। তো এভাবে করে চাইলে আপনার পছন্দ অনুসারে আপনি চাইলে লেখাটি কাস্টমাইজ করে নিতে পারেন, মানে স্টাইলটি কাস্টমাইজ করে নিতে পারেন। আরেকটি বিষয় দেওয়া আছে, এটি হরিজন্টাল অংশটুকুতে আমি এটি কাস্টমাইজ করেছি। এখানে ভার্টিক্যাল অংশটুকুতেও দেওয়া আছে। ভার্টিক্যাল অংশটুকুতেও চাইলে আপনি লেখাটি পরিবর্তন করে নিতে পারেন, বিভিন্ন ওয়েতে সেটি কাস্টমাইজ করে নিতে পারেন, বা আপনার আপনি যে লেখাটি কোন নিয়মে কোন স্টাইলে লিখতে চাচ্ছেন বা ডিজাইনটি রাখতে চাচ্ছেন সেই অনুসারে আপনার পছন্দ অনুসারে আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন ভার্টিক্যালে। আর যদি হরিজন্টালে করেন তাহলে এটিতে ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুসারে চাইলে লেখাটি পরিবর্তন করে নিতে পারেন। সবকিছু কাস্টমাইজ করার পর এর পরবর্তী আপনারা ওকে অপশনটিতে ক্লিক করবেন। তো ওকে অপশনটিতে ক্লিক করার পর আর লেখাটি আপনি যে ডিজাইন চুজ করেছেন সেই ডিজাইনে লেখাটি থেকে যাবে। ভিউয়ার্স, এই লেখাটি যদি আরো ভিন্নভাবে কালার পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে এখানে যে পাশে লেয়ারটি দেখতে পাচ্ছেন লেখার, আর সেই টেক্সটটিতে সেই টেক্সট লেয়ারটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে স্টাইল যে অপশনটুকু দেখতে পাচ্ছেন এই অপশনটুকুতে ক্লিক করবেন। এই অপশনটুকুতে ক্লিক করার পর এখানে আপনারা যেই কালারটি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলি ডিজাইন দেখতে পাচ্ছেন, যেমনটি আমি যেটিতে ক্লিক করি লেখাটির কালারটিতে রূপান্তর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক ক্ষেত্রে এই স্টাইল অংশটুকু যদি টুলটা যদি শো না করে, জাস্ট আপনারা এখানে উইন্ডোজ অপশনটিতে ক্লিক করবেন। উইন্ডো অপশনটিতে ক্লিক করার পর এখানে টুলগুলি আপনারা দেখতে পাবেন। জাস্ট এখানে স্টাইল যে অপশনটুকু দেখতে পাচ্ছেন স্টাইলস, তো এই অপশনটুকুতে আপনারা মার্ক করে দিবেন। মার্ক করে দিলে আপনার এখানে স্টাইলস টুলটি শো করবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে বিভিন্ন ওয়েতে কালারটি পরিবর্তন করে নিতে পারেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এই লেখাটি আরো ভিন্ন ডিজাইনে কিভাবে রূপান্তর করবেন এবং সেটি যে উপরে এবং পাশে আশেপাশে কিভাবে ডিজাইন অ্যাড করবেন লেখাটির মধ্যে, সেটি আমরা পরবর্তী ক্লাসে শেয়ার করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।